اللهم لك الحمد كما ينبغي لجلال সুলতানিক। আয় আল্লাহ, বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, এখন চাওয়ার পর্ব চলতেছে। আল্লাহ, কার কাছে হাত তুললাম এটাও জানেন, কাদেরকে নিয়ে হাত তুললাম এটাও জানেন, কোথায় বসে হাত তুললাম এটাও জানেন। আয় আল্লাহ, এই ওয়েদার মনে হয় আপনার পক্ষ থেকেই হওয়ার কথা ছিল, এটা ময়দানে আপনি মনে হয় পছন্দ করেন না যে এই আয়োজন ময়দানে হবে, তো হবে কেন, এটা আমার ঘরের ভিতরেই হোক, এই জন্য মনে হয় আপনার ঘরের ভিতরেই নিয়ে আসছেন। আয় আল্লাহ, আপনার ঘরে বসে আমরা হাত তুলতেছি। আল্লাহ, বেশি কিছু আমরা চাবো না, চাওয়া ছাড়াই তো এত দিছেন, গুনতে গেলে এই জীবনটার পরিধি যথেষ্ট হবে না, এই দুনিয়ার পরিধিটাও যথেষ্ট হবে না। 24 ঘন্টা যেই নেয়ামত ভোগ করি, এটা গুনতে গেলেই জীবনের অনেক লম্বা সময় চলে যাবে। দুটা চক্ষু দিয়া দেখি, আয় আল্লাহ, দুই চোখেই তো 26 কোটি ক্যামেরা ফিট করে দিছেন, না জানি কানে কি ফিট করছেন, না জানি জবানে কি ফিট করছেন। আয় আল্লাহ, গুনতে গেলে শেষ করা যাবে না। বেশি কিছু চাবো না, শুধু এতটুকু অবশ্যই চাবো, আজকের আয়োজন যেন কবুল হয়। আমরা কবুলিয়াত চাই, আর কিচ্ছু চাই না। আল্লাহ, আমরা জানি কবুলিয়াত হইলে সব কিছু হয়ে যাবে। এই আয়োজনের কবুলিয়াত চাই, আয়োজকদের কবুলিয়াত চাই, এই মাদ্রাসার কবুলিয়াত চাই, এই ছাত্রদের কবুলিয়াত চাই, এই এলাকার কবুলিয়াত চাই। শুধু এই এলাকা না, আজকে ফরিদগঞ্জের প্রত্যেকটা মানুষের কবুলিয়াত চাই। যুবককে কবুল করেন, বৃদ্ধকে কবুল করেন, নারীকে কবুল করেন, পুরুষকে কবুল করেন, ছোটকে কবুল করেন, বড়কে কবুল করেন। আল্লাহ, প্রত্যেকটা মানুষকে, আল্লাহ, শুধু ফরিদগঞ্জে না, পুরা চাঁদপুরের মানুষকে কবুল করেন। শুধু চাঁদপুর না, জানি না এটা কোন বিভাগে পড়ছে, ওই বিভাগের মানুষগুলাকে কবুল করেন। আল্লাহ, শুধু বিভাগ না, আমাদের লাল সবুজের পরিধিটাকে কবুল করেন। আল্লাহ, আজকে সারা দুনিয়ার মুসলমানদেরকে কবুল করেন, ইনসানের সাথে সাথে জিন্নাতকেও কবুল করেন। আল্লাহ, কবুলিয়তের মালা ছাড়া আমাদেরকে উঠায়েন না। আমরা তওবা করলাম, এটাকে কবুল করেন। আমরা নামাজের অঙ্গীকার করলাম, এটাকে কবুল করেন। আয় আল্লাহ, আপনি প্রত্যেকটা মানুষকে কবুল করেন। আল্লাহ, চেয়ারম্যান সাহেব যা চাইলো তাও আপনি তার পক্ষে কবুল করেন, তাকে আপনার বান্দা হিসাবে কবুল করেন, নবীর পাক্কা ঠাক্কা আশেক হিসাবে কবুল করেন, কিয়ামতের দিন যেন উম্মত হিসাবে উঠতে পারে, কবুল করেন। আল্লাহ, রসুলের ছত্র ছায়া দাঁড়াইতে পারে, এই সুযোগ আপনি কবুল করেন। আমিন। আমাদের সবাইকে কবুল করেন। আল্লাহ, যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মেটায়া দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামেররা নসিব করেন। আল্লাহ, আল্লাহ, এই মাটির নিচে যারা শায়িত আছে, জানি না কার কেক চলে গেছে, যেই এই মাটির নিচে শায়িত আছে, যারা বরাবর ইমান নিয়ে সবাইকে মাফ করা দেন। আল্লাহ, সর্বশেষ ফিলিস্তিনকে জয়যুক্ত করা দেন। দুইটা ঈদ চলে গেল, ফিলিস্তিনের মানুষগুলা বলে সারা দুনিয়ার মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমরা 6 ওয়াক্ত নামাজ পড়ি। আমরা 5 ওয়াক্ত নামাজের সাথে সাথে ডেলি জানাজার নামাজও বাধ্যতামূলক পড়ি। আল্লাহ, নতুন বৎসর আসতে শুরু করছে। আল্লাহ, 45 চলে যাবে, 46 আসবে, 2-4 দিন পরেই আসবে, 2-1 দিন পরেই আসবে। আল্লাহ, নতুন বৎসরের সূর্য যেন নতুন কোনো খবর নিয়ে উদিত হয়, আর পুরান খবর নিয়ে যেন উদিত না হয়। আল্লাহ, ফিলিস্তিনকে আপনি জয়যুক্ত করে দেন, ইসলামের পতাকাকে আপনি আকাশের ভিতরে উড্ডয়ন করে আমাদেরকে দেখায়া দেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, আমাদেরকে খালি হাতে আজকে ফেরত দিয়েন না। আয় আল্লাহ, আবারও চাইতেছি এই মাদ্রাসাকে কবুল করেন, এর ছাত্রদেরকে কবুল করেন। এর যদি কোনো প্রয়োজন থাকে তো আল্লাহ, কুদরত দ্বারা আপনি পুরা করে দেন, কুদরত দ্বারা পুরা করে দেন, কুদরত দ্বারা পুরা করে দেন। যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। আল্লাহ, সর্বশেষ আমাদের মা বাবাকে মাফ করা দেন।
আমাদের মা বাবাকে মাফ করা দেন, আমাদের মা বাবাকে মাফ করা দেন, জীবিত থাকলেও মাফ করা দেন, কবরে চলে গেলেও মাফ করা দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমাদের দেশটাকে আপনি হেফাজত করেন, সর্ব ধরনের বিপর্যয়ের থেকে হেফাজত করেন, সর্ব ধরনের বিপর্যয়ের থেকে হেফাজত করেন, সর্ব ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করেন, আসমানি জমিনি বালার থেকে হেফাজত করেন, হিংসুকের হিংসা থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, আয় আল্লাহ আমাদের দেশটাকে আপনি হেফাজত করেন, মাদারিসগুলোকে হেফাজত করেন, মাকাতিবগুলোকে হেফাজত করেন, মাসাজিদগুলোকে হেফাজত করেন, মারাকেজগুলোকে হেফাজত করেন। আয় আল্লাহ খানকাগুলোকে আপনি হেফাজত করেন, যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। ওসল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।